আপনাদের প্রশ্ন ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলেন? 2018 সালের 29 জুলাই ঢাকায় দুই বাসের রেষারেষিতে নির্মমভাবে প্রাণ হারান দুই কলেজ শিক্ষার্থী। এ নিয়ে তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে প্রশ্ন করা হলে তিনি ঠিক এইভাবে হেসে হেসে ভারতের মহারাষ্ট্রের সঙ্গে তুলনা করে বসেন। এর আগেও ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে গরু ছাগল চেনার সাইন চিনলেই পাওয়া যাবে লাইসেন্স, এ বক্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন সাবেক এই মন্ত্রী। গরু ছাগল এগুলোর একটা ছবি, আপনারা ইন্টারন্যাশনাল যে ট্রাফিক সিগন্যাল, সেই সিগন্যালের মধ্যে গরুর ছবি আছে, হরিণের ছবি আছে, হাঁসের ছবি আছে। আমরা তো সেটা আজকে একজন বাঙালি সে যখন আরবে যায়, আরবি জানে না, সে কি দেখে রাস্তা চালায়? সে ওই সাইন সিগন্যাল দেখে রাস্তা চালায়। সড়ক ও পরিবহন খাতে দুর্নীতির সম্রাট হিসেবে পরিচিত সাবেক এই মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন। রাজনীতিতে শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে, হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতের সম্রাট হয়ে উঠেছিলেন তিনি। ক্ষমতার পাশাপাশি দাপট দেখিয়ে কোটি কোটি টাকা সম্পদও কামিয়েছেন। গত 15 বছরে সম্পদের পাহাড় বানিয়েছিলেন শাহজাহান খান। মাদারীপুর 2 আসনের সাবেক এই সংসদ সদস্যের 15 বছরে আয় বেড়েছে প্রায় 32 গুণ। 2008 সালে যেখানে এই মন্ত্রীর বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, সেখানে 2023 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 2,21 লাখ টাকা। 2008 ও 2023 সালে মনোনয়নপত্রের সঙ্গে শাহজাহান খানের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়। মাদারীপুর 2 আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শাহজাহান খান। একই আসন থেকে তিনি পরের প্রতিবারই নির্বাচিত হন। হলফনামা অনুযায়ী শাহজাহান খানের 2টি গাড়ি রয়েছে, যার দাম 1,87 লাখ টাকা। এছাড়া তার স্ত্রীর নামে 80 ভরি সোনা ছাড়া আর কোনো অস্থাবর সম্পদ দেখানো হয়নি। যদিও একাধিক গণমাধ্যমের খবর, শাহজাহান খানের স্ত্রী রোকেয়া বেগমের মাধ্যমেই তার অবৈধ অর্থের লেনদেন হতো। শাহজাহান খানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন, সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম, সার্বিক ফুড ভিলেজ সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে। ঢাকা মাদারীপুর রুটে সার্বিক পরিবহনের ব্যানারে 200টিরও বেশি গাড়ি চলাচল করত, যে পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন শাহজাহান খানের ছেলে। দুর্নীতি সম্রাট শাহজাহান খানের প্রায় 6 কোটি টাকার ভবন ও সমজাতীয় স্থাপনা রয়েছে। দানসূত্রেও ফ্ল্যাট ও জমির মালিক হয়েছিলেন তিনি। তার স্ত্রীর নামে রয়েছে রাজুকের 10 কাঠার প্লট ও অন্যান্য স্থাবর সম্পদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো শাহজাহান খানও গা ঢাকা দিয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মামলায় আসামিও হয়েছেন তিনি। এখন হাসা যদি দোষ হয়ে থাকে আমি দুঃখিত। আদনান দেলোয়ার, চ্যানেল আই।